হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আজকে উঠেও লেট, আজকে উঠেছি 6:10 মতো, তাতেও লেট, কারণ আজকে সমস্ত কিছু আমাকে বানাতে হয়েছে। সকালেই পরোটা বানিয়েছি, তারপর আলু ভাজা বানিয়েছি। এই মাখতে গিয়ে, আলু ভাজা কাটতে গিয়ে, বানাতে গিয়ে আমার এখন বেজে গেল 7:30। কি বলবো বলো? গুড মর্নিং বলো দেন। আর এখন 7:30 বাজে, এখন বাবা ড্রাই ফ্রুটস খাচ্ছে। তাহলে কখনো ভাত খাবে? তো চলো, আমারও আজকে ড্রিঙ্কস খেতে লেট। এই যে ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি, তাই চলো ড্রিঙ্কসটা খেয়ে নিই আর ড্রাই ফ্রুটসটা খাই। তাহলে আবার পরে দেখা করছি। আর বাবানের টিফিনে কি দিয়েছে এবার দেখিয়ে দিই। চলো চলো, এই যে এখানে পরোটা, ঘিয়ে ভাজা পরোটা, বাবানের আলু ভাজা, আর এখানে আছে, এটা খুলছে না, খুলতো বাবান, মোসাম্বি। এটা কখন খাবি? ব্রেকফাস্ট। তুই তো এটা ইয়েতে খাস, কি বলে? হ্যাঁ, আজকে কেন স্ন্যাক্সে না খাওয়া হয় মনে থাকবে? হ্যাঁ, স্কুলের বাসেই রেখে দিয়ে আসবো। তাহলে চলো আমার ড্রিঙ্কস ভোজন করে নিই, পান করে নিই, সরি ভোজন নয়, পান করে নিই। আর এই যে বাবা না আমন্ডগুলো ছাড়াচ্ছে, চলো খেয়ে নিই। চলো দেখাই আজকে কি কি রান্না করেছি। এদিকে হচ্ছে পেঁপে সিদ্ধ, এদিকে হচ্ছে উচ্ছে সেদ্ধ, আর এই যে এদিকে করেছি সর্ষে দিয়ে না, পোস্ত পাবদা। আজকে সর্ষে ছিল না, এই জন্য পোস্ত দিয়ে করেছি শুধু। এই হচ্ছে পুরো প্রত্যেকটা পাবদা মাছে হচ্ছে ডিম ভরা আছে না, এত সুন্দর। মানে বাবান আজকে খুব ভালো করে ভাত খাবে, বাবানের হচ্ছে ফেভারিট মাছ। চলো এদিকে আমি আজকে এখন আমার ব্রেকফাস্ট করা হয়নি, এদিকে দুধ গরম করতে বসিয়েছি। আজকে হচ্ছে খাবো, কি বলে, দুধ কর্নফ্লেক্স খেয়ে নেবো। আর বানাতে ইচ্ছা করছে না কিছু, শর্টকাট খেয়ে নেবো খাবার। এই হচ্ছে ব্যাপার। এই রান্না শেষ হলো, চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার পরে দেখাচ্ছি। আজকে ফুল সেরকম ফুটছে, দাঁড়াও পরে দেখাচ্ছি। আমি ব্রেকফাস্ট নিয়ে আসলাম, হ্যালো ব্রেকফাস্টটা খেয়ে নিই আর একটু মোবাইলটা একটু ঘাঁটি। চলো চলো, এখন বাজছে ঘড়িতে 12:40 মতো। এই ঘরের বিছানা পুরো কমপ্লিট, একদম চাদর উঠিয়ে তাকে সুন্দরভাবে ঝেড়ে আবার সুন্দরভাবে পেতে দিয়েছি। আর এই যে দড়িটা আমার টাঙানো ছিল, এটা আজকে খুললাম। বাইরে এখন দেখছি রোজই রোদ উঠছে, তাহলে আমি ফালতু ফালতু আমার ঘরের শোটাকে নষ্ট করে তো লাভ নেই, এই জন্য দড়িটা খুলে দিয়েছি। আচ্ছা, এই ঘরটা ক্লিন। এইদিকে দেখো সোফাটাকে ক্লিন করে নিয়েছি, ক্লিন বলতে গার্ডারগুলো তো পড়ে আছে, যাই হোক। আর এগুলো হচ্ছে আমি মেলতে দিয়েছিলাম, আবার দেখি বৃষ্টি পড়ে, আবার মেলছি, আবার এখন দেখছি রোদ উঠছে, এই হচ্ছে, ওই জন্য এখন এখানেই রেখেছি, বুঝলে। এটা হল দিকে দেখো বানালাম এখন রুটি। তারপরে দেখো এই ঘরটা পুরোটা ক্লিন করলাম, এটাকেও তাই চাদর টাদর তুলে একদম সুন্দরভাবে ঝেড়ে সুন্দরভাবে পেতেছি। তা কী যে ভালো লাগছে দেখতে। আর এই যে আমার মেয়ের হচ্ছে মিনি, এটা আমার মেয়ের মিনি মিনি, এটা হচ্ছে জাপান থেকে এনে দিয়েছে একজন গিফট বাবানকে। ওই মিনিসো আছে না, মিনিসোর শোরুম থেকে এনে দিয়েছে এটা। এত রকম কাজ করে আমার ফেসের এখন এই অবস্থা, ঠিক আছে। তার সঙ্গে এবার এতগুলো যে কাজ করেছি, এই কাজগুলো তো আমি এমনি এমনি, তারপরে জামা কাপড় ছিল কালকের পরশু দিন, 2 দিনের জামা কাপড়গুলো সব গুছিয়ে যার যার ওয়ার্ড্রপে, যার যার কম্পার্টমেন্টে ভরে দিলাম। এতগুলো কাজ হয়েছে। আচ্ছা, এবার কিছু কথা বলি। এতক্ষণ যে কাজগুলো করেছি, তো আমি তো আর শুধু শুধু কাজগুলো করবো না, গান বাজছিল, ঠিক আছে। আমার মিউজিক সিস্টেমটাই গান চালিয়ে আমি সবসময় কাজ করি। তবে হ্যাঁ, ঘর ফাঁকা থাকতে হবে। বাড়িতে বর থাকলে, মেয়ে থাকলে আমার গান শুনে শান্তি হয় না, ঠিক আছে। এই যখন ঘরে আমি একা থাকি, তখন আমি জোরসে সাউন্ড দিয়ে আমার মনের পছন্দ মতো গানগুলো চালাই। সেখান থেকে আজকে হঠাৎ করে আমি পুরনো দিনের কিছু গানে ফিরে গেছিলাম, যে গানগুলোর সঙ্গে আমার প্রচুর প্রচুর ইমোশন জড়িয়ে আছে। হ্যাঁ, তো মানে সত্যি মনটা এখন একটু আমার খারাপই আছে, যে দিনগুলো আমি চাইলেও ফিরে যেতে পারবো না। মানে এমন এমন কিছু মুহূর্ত আছে, এমন এমন কিছু ঘটনা আছে, এমন এমন কিছু সিচুয়েশন তৈরি হয়েছে এক একটা গানে। মানে হয় না কি, এক একটা গানে মানুষের এক একটা মানে ইমোশন সিচুয়েশন তো একটা জড়ানো থাকে। জানি না তোমাদের হয় বা হয় না, আশা করি হয়। যারা গান শুনতে ভালোবাসো আমার মতো, আশা করি তাদের হয়, ঠিক আছে। তো আজ থেকে প্রায় 12-13 বছর আগের দিনে ফিরে গেছিলাম আমি। তো কাজ করছি ঠিকই, কিন্তু আমার মনটা পড়ে আছে সেই
সেই দিনটার কথা, সেই জায়গাটার কথা মনে পড়ছে। মানে মানে আমি তোমাদের বলতে পারবো না, এমনই আমার একটা মানে মনের একটা কষ্ট, দুঃখ, যাই বল, একটা অসমাপ্ত আমার গল্প, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। সেই দিনগুলোই ফিরে গেছিলাম। তো যাই হোক, তারপরে তো আমার বাপিকে হারানোর একটা গল্প তো তোমরা হয়তো জানো না। বিগত না, এই বছর পড়লে 10 বছর হবে, সামনে জানুয়ারিতে 10 বছর আগে আমি আমার বাপিকে হারিয়েছিলাম। সেই সমস্ত কিছু মুহূর্ত, তাছাড়াও আদার্স অন্য অনেক কিছু মুহূর্ত, আমার পুরনো দিনের কিছু কিছু গান আছে যেগুলো শুনলে খুবই মনে পড়ে, খুবই মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে। এক এক সময় তো আমি কাঁদিও, জানো, একা একা। মানে আমি এখন বলতেই আমার এখন চোখে জল আসছে। যাই হোক, তো ওই সময়গুলোতে আমি ফিরে যাই, জানো তো। আর এক এক সময় ভালো লাগে ভাবতে, আমার পুরনো দিনের কথা ভাবতে। অনেকে বলে অতীতকে নিয়ে ভেবে কোনো লাভ নেই, কিন্তু আমি ভাবি, আমার ভালো লাগে ভাবতে যে দিনগুলো আমি পার করে এসেছি, সেই দিনগুলো আমার ভাবতে সত্যি ভালো লাগে। যাই হোক, জানি কোনো দিনও ফিরে পাবো না দিনগুলো, আমি কোনো দিন চাইলেও আমি ফিরে যেতে পারবো না, সময়ও আমার কাছে ফিরে আসবে না, সবই জানি। তাও যাই হোক, এই তো এইটুকু সময় মন খারাপ। আবার একটু পরে দীপাদি আসবে, তারপর আবার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, মন্টন বাবান আসবে বাড়িতে। এই তো আমাদের সংসারের নিয়ম, আর এই তো হচ্ছে মেয়েদের মন, ঠিক আছে। হ্যাঁ, কী বলবো আর। যাই হোক, আজকে অনেক পুরনো দিনের গানগুলো শুনলাম, যেগুলোর সাথে আমার প্রচুর ইমোশন জড়িয়ে আছে। ইচ্ছা করেই শুনলাম আজকে। আরও ভাবছিলাম প্রথমে যে চালাবো না, শুনবো না, তার না, শুনি। অনেকদিন শুনিনি গানগুলো, আর এই গানগুলো শুনলেই আমার মানে এমন হয়ে যায় না মনটা, তোমাদের বলে বোঝাতে পারবো না আমি, বুঝলে। কথাটাও বলতে পারবো না, আর মনের মধ্যে আমার কি জ্বলছে আমি সেটাও বলতে পারবো না। যাই হোক, এই এত কিছু কাজ টাজ হয়েছে, আর এখন হচ্ছে একটু রেস্ট করবো, বসে রেস্ট করবো, তারপর দীপাদি আসবে। আর 10 মিনিট মনে হয় লাগবে দীপাদির আসতে। আমি ফোন করেছিলাম দীপাদিকে, আসুক দীপাদি, তারপরে আবার বাকি কাজ পরে করব। বাকি কাজ বলতে আর কি আছে, এই গ্যাসটা মুছবো, তারপরে একবারে স্নানে চলে যাবো এবার। তারপর হচ্ছে তো পরের কাজ পরে। চলো তাহলে পরে আসি আবার, বুঝলে। মনটাকে একটু ঠিক করি, হ্যাঁ, এরকম থাকলে তো হবে না, মনটাকে একটু ঠিক করি। এখন বাজছে ঘড়িতে 1:45 মতো, একবার দেখে নি। হ্যাঁ, না 1:45 না, 1:52 বাজছে। আর দীপাদি এসে একটুখানি করে গেছে, কারণ হচ্ছে ওই বাড়িতে কি কাজ আছে, যাই হোক ওই বাড়িতে গেছে। আর কি করলাম আমি এতক্ষণে, এই দেখো, অল টোটাল ক্লিন করে দিয়েছি একদম। প্রতি সপ্তাহে একটা দিন চেষ্টা করি পরিষ্কার করার। আর দেখো, সব ফ্রিজ থেকে বার করেছি, এখানে কিছু, এই টেবিলে কিছু, ও তারপরে আর একটা জিনিসও কাজ করেছি। শুধু হচ্ছে আমি ফ্রিজ পরিষ্কার করেছি তা না, এই দেখো একদম চকচকে তকতকে, বুঝলে, পুরো চকচকে তকতকে একদম। রান্নাঘরও মোছা কমপ্লিট, সরি রান্নাঘর না, গ্যাস স্ল্যাব এগুলো মোছা কমপ্লিট। এবার আমি স্নানে যাব, 2টো বাজতে যাই, এদিকে আমার আবার খাওয়ার টাইমটা পেরিয়ে যাচ্ছে। তাহলে চলো স্নান করে আসি, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব, এই হচ্ছে কাজ। আর খাওয়া দাওয়া আজকে আমার তো খাওয়া দাওয়া বেশ ভালোই হবে, খারাপ না, যেহেতু আজকে পাবদা মাছ আছে, এই জন্য আজকে আমাদের খাওয়া দাওয়া ভালোই হবে, বিশেষ করে আমার আর বাবানের। ও মা, এদিকে রোদ ঢুকছে, দেখো কেমন খাটটাই, এই দেখো রোদ ঢুকছে। এই জানলাটা এখন বন্ধ করব, নাহলে এখানে আর মানে টেকা যাবে না এই খাটে। চলো জানলাটা বন্ধ করি, তারপর স্নানে যাই, তাহলে পরে আসবো আবার। টাটা গাইজ, খেতে বসেছি গাইজ, আমার ফেভারিট মাছ, বিশ্বাস করো, পোস্ত দিয়ে পাবদাটা করেছি। আমি তো সর্ষে পোস্ত মানে মিক্স করে করি, কিন্তু এই পোস্ত দিয়ে পাবদাটা এত ভালো লাগছে খেতে, তোমরা অবশ্যই একদিন ট্রাই করো। হ্যাঁ, কারণ সর্ষেতে তো তেল থাকে, যেহেতু ডায়েটে আছি ওই জন্য সর্ষেটাকে অ্যাভয়েডই করছি একটু, ঠিক আছে। দাঁড়াও, ক্যামেরাটা একদম নিচে হয়ে গেছে, হ্যাঁ এবার ঠিক আছে। তো এই জন্য সর্ষেটা অ্যাভয়েডই করেছি, টোটালি পোস্ত দিয়ে করেছি। আর সর্ষে বাড়িতে ছিলও না, আর ও খ্যাচ করে, ও যেহেতু জিমে যাই, বলে সর্ষে দিও না, সর্ষে দিও না। এবার আজকে শুধু পোস্ত দিয়ে করেছি, বিশ্বাস করো দারুণ লাগছে। আসলে পছন্দের মাছ, যাই দিয়েই রান্না করি এমনি ভালো লাগবে। তা আমি ভাজা খাই আর যাই খাই,
প্রত্যেকটা মাছে আজকে পুরো পেট ভরা একদম ডিম, জানো, ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো ভাত মেখে নিয়েছি, আর এই দেখো এখানে ডিম কতটা, এখান থেকে এতটা ডিম, এটাতেও ডিম দুটো নিয়েছি, এখানে বাবানের আছে। বিশ্বাস করে আজকে পুরো মনে হচ্ছে অমৃত খাচ্ছি দুদিন পর। এত ভালো করে ভাতটা খাচ্ছি আজকে, অল্প অল্প করে খাচ্ছি জানো, যাতে তাড়াতাড়ি না শেষ হয়ে যায়। তাই চলো খেয়ে নিই, পরে আসবো আবার। রেডি হয়েছি, বাবানকে আনতে যাব। আর দীপাদি এদিকে হচ্ছে, কি করছো দীপাদি? দীপাদি মাঝখানে দুবার ঘুমাই গেছিল, বলে বাসন মাজতে মাজতে আমার কি ঘুম যে পেয়েছে। দীপাদি বলে ঘুমিয়ে গেছে দুবার, তো ভালো কথা। আমি তো মাঝে মধ্যে বলি বালিশটা নিয়ে শুয়ে পড়ো, একটুখানি রেস্ট করো, তারপরে উঠে আবার কাজ করো। যাই হোক, এখন যাচ্ছি, বুঝতেই পারছো, ওপরে জবর কোট পরেছি। হ্যাঁ, এইখানে বাইরে রাখো, এইখানে আমার জল ঝরুক। ও আমাকে তো এমনিও রাখতে হবে গো, ভরতে হবে না ওগুলা, তুমি তো মুছবে না, এমনিও তো ভরতে হবে আমাকে। চলো বাবানকে আনার টাইম হয়ে গেল, ওকে নিয়ে আসি। দেখো আকাশটা কি দারুণ যে লাগছে, এই এত রোদ, আকাশটা দেখো কি ভালো লাগছে উপরে, মনে হচ্ছে কে এঁকে দিয়েছে আকাশটা। তুলোগুলো এমন মনে হচ্ছে কে যেন রেখে দিয়েছে। উফ কি রোদ, বাপরে তাকানো যায় না, এত রোদ। চলো যাই। ওই যে আমার কন্যা আসছে, এই যে টুকটুক টুকটুক করতে করতে আসছে আসছে আসছে, টুকটুক টুকটুক করতে করতে আসছে আসছে আসছে, এই যে আসছে। আসতে দৌড়িও না আমনি করে, আমার দৌড়াচ্ছ বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। আমি কিন্তু স্কুল থেকে চলে আসছি, এবার চলে দেখি মা কি করছে। মা তুমি কি করছো? এই যে ফ্রিজটা সুন্দর করে যে মুছেছিলাম, তারপরে এখন হচ্ছে এগুলো অর্গানাইজার করছি, আমার জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। নরমাল ফোনটা ধরে থাকো না, এটা কি শুট হচ্ছে নাকি? কেমন লাগছে দেখা একবার, চৌড়া। এই যে এইগুলো সব ঢোকালাম, এই দেখো সব অর্গানাইজার হয়ে গেছে, এখানে সবজি ঢুকে গেছে। এবার শুধু উপরে যা যা থাকে এখানে, এগুলো এটা কি লেগেছে, উঠছে না এটা, যাই হোক চলো এবার সব ভরি। হ্যালো গাইস, গুড ইভিনিং। আমার মুখ চোখের কি অবস্থা, না চুল আঁচড়াচ্ছি না কিছু করছি, কি অবস্থা, কানের নাই, গলায় চেন নাই, সব খুলে রেখে দিয়েছে। আমার কিচ্ছু ভালো লাগে না পড়তে, আমার এরকমই টমবয় হয়ে থাকতে ভালো লাগে। কোথায় যাবো? তুই আজকে ক্লাসে যাবি না বাবান? বাবানের আজকে আবৃত্তির ক্লাস আছে 6:30 থেকে, কিন্তু বাবান বলছে ক্লাসে যাবে না। তাহলে যেতে হবে না, কারণ ওর কবিতা ভালো মুখস্থ হয়নি, যেতে হবে না, মুখস্থ হয়নি, যেতে হবে না। হাফ আপ নয়, ফুলই করতে হবে। ওটা একটা বলো না যে ছন্দ আছে, কেটে গেলে ভালো লাগবে না। হ্যাঁ হ্যাঁ, কি বাপরে কানটা কি। যাই হোক গাইস, আমার ভাই এরকম টমবয় থাকতেই ভালো লাগে, ঠিক আছে। এই যে এই বউদের মতো কানের পরা, গলায় চেন পরা ভালো লাগে না আমার। আর আমার মেয়েকে আমি টমবয় করে রাখতে চাই। এই চুলগুলোর মেয়াদ আছে অনলি পুজো অব্দি, তারপর সব খ্যাচ 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 করে নেড়া হয়ে যাবে। তো যাই হোক, কি বলার জন্য আসলাম, কি বলার জন্য আমি ক্যামেরা অন করলাম, এটাই বলার জন্য ক্যামেরা অন করলাম কি এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি যাবো একটু চা বানাতে। চলো গাইস, তাহলে পরে আসবো আবার। চলো ডিনার নিয়ে চলে এসেছি, এখন আছে রুটি, আর এটা কি বলো দেখি, বলো বাইগান পোড়া। এই হচ্ছে ডিনার, চলো খেয়ে নিই। বাবানের শরীরটা না স্কুল থেকে আসার পর থেকে খুব একটা ভালো নেই, নাকে সর্দি টানছে, আর হচ্ছে হালকা জ্বর জ্বর আছে, তো শুয়ে পড়েছে। ওই যে খাওয়া হয়ে গেছে ওর, শুয়ে পড়েছে। চলো আমি খেয়ে নিই। এই দেখো বাবার না ঘুমিয়ে গেছে, কটা বাজছে দেখো, 8 ঘন্টা হয়ে গেছে ওর ঘুম, পুরো 9টায় ঘুমিয়ে গেছে ও। আমি ওই খাওয়া দাওয়া করে, মানে খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়েছে, নাইট ড্রিঙ্কসটা বসিয়ে আসলাম আমার, ঠিক আছে, ড্রিঙ্কস বসিয়ে আসলাম। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।
তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। আজকে আমার সাথে বলার কেউ নেই, আজকে আমি একাই। সাউন্ডটা চলো আজকে মন তাহলে টাটা, বাই বাই। বৃষ্টি হচ্ছে জানো বাইরে, তোমাদের বৃষ্টি হচ্ছে ওখানে?